দাদা একটা টিকিট দেন তো। কোথায় যাবে? মায়াপুর। মায়াপুর? এই নিন, তাড়াতাড়ি যান, এক্ষুনি বাসটা ছেড়ে দেবে। কত? 200 টাকা। আপনার ব্যাগটা সরান। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একটু সরে বসুন। কি সমস্যা আপনার? আমার দিকে এভাবে ভ্যালভ্যাল করে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখলে চুকচুকানো উঠে পড়ে নাকি? টিকিট 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 দেখি। এটা তো এই বাসের টিকিট না। এই বাসের টিকিট না? না। তাহলে? আপনার বাসটা আমাদের বাসের একটু আগেই বেরিয়ে গেছে। এই সিটটা ওনার, উনি 2টো সিটই বুক করেছে। সরি, আমি চলে যাচ্ছি। ইটস ওকে, আপনি চাইলে এখানে বসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না। কোথায় যাবেন আপনি? মায়াপুর। তাহলে তো ভালোই হলো, একসঙ্গে ট্রাভেল করা যাবে। আমিও ওখানেই যাচ্ছি। মায়াপুরের কোথায় যাচ্ছেন আপনি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি? কি হলো, জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ভয় পান নাকি? না না, ভয় পাই না। বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি। আর তাছাড়া আপনি ওই বাড়ির ছেলে, আপনার পাশে বসে আমি যেতে পারি? আপনি ভুল ভাবছেন, আমি ওই বাড়ির ছেলে না। তাহলে আপনি ওই বাড়িতে কি করতে যাচ্ছেন? আমি একজন ইলেকট্রিশিয়ান। জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা, তাই জমিদার বাড়ি যাচ্ছি। আর আপনি? আমার ওই গ্রামেই বাড়ি। আমি কলকাতায় পড়াশোনা করি। আমার পড়াশোনার যত খরচ সব জমিদার বাবুই দেয়। জমিদার বাবু, আজকে হঠাৎ এই সময়? হ্যাঁ, আমার লাতে আজকে বাড়ি আসছে, তাই একটু বাজারের দিকে যাচ্ছি। রোহন বাবু বাড়ি আসছে? হ্যাঁ, চাষবাস সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু, আপনার তো সব ঠিকঠাক চলছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। সত্যি আমাদের জমিদার বাবু অনেক বড় মনের মানুষ। হ্যাঁ রে, আমি যখন খেতে পাইছিলাম না তখন আমাকে এই জমিটা দিয়েছে চাষ করার লেগে। আর আমার মেয়েকেও বাইরে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে। জমিদার বাবু যদি আমাদের পাশে না থাকতো তাহলে যে আমাদের কি হতো। কি রে, তোদের রান্না হলো? হ্যাঁ হ্যাঁ খালাম্মা, এই তো হয়ে এসছে। একটু চেখে দেখেন তো কেমন হয়েছে। এত ঝাল রোহন খেতে পারে নাকি? একটু পানি দে। বড় মা, আব্বু তোমাকে ডাকছে। তোর আব্বা আবার কি বলছে?
জানিনি, আব্বু তোমাকে তাড়াতাড়ি যেতে বললো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। এই ছুটকি, তো দাদু কোথায় গেছে রে? দাদু মাংস আনতে গেছে বড় মা। আব্বা এখনো মাংস নিয়ে আসেনি। এই রাকেশ, রোহনকে আনতে যাস না এখনো? এই তো যাচ্ছি বড় মা। এই নাও। না না, ঠিক আছে। আরে নাও না, খুব ভালো খেতে। মায়াপুর মায়াপুর মায়াপুর, নামুন নামুন নামুন। ওই তো জমিদার সাহেবের গাড়ি, আপনাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামের কিছুই চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে, যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। কি গুরু, এসে শুরু? আরে ওসব কিছুই না, চ। বড় মা, রোহন চলে এসছে। দাদু ভাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি। না খাই খাই চেহারার কি অবস্থা করেছে দেখো দিনি। এক্সাম ছিল তো, তাই ঠিক মতো খাওয়া হয়নি। এবার তোমার হাতে খাবো, খেয়েই মোটা হয়ে যাবো। ওকে এখানে দাঁড় করে রাখবা না ভিতরে নিয়ে আসবা? হ্যাঁ হ্যাঁ, হাই বাবু, ভিতরে আয়। আর 1 মাস বাদ দিয়ে তোর পরীক্ষা, এখন বাড়িতে আসা কি দরকার ছিল বলতো মা? একবারে পরীক্ষাটা দিয়ে আসতি। তুমি চুপ করো, তোমার শরীর খারাপ, আর আমি বাড়ি আসবো না। না রে মা, আমি ঠিক আছি। সে তো দেখতেই পাচ্ছি কতটুকু ঠিক আছো। ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, কিছু না, শুধু কাজ আর কাজ। কি রে মা, কখন আসলি? এই দেখো আব্বা, কিছুক্ষণ আগে আসলাম। ভালো আছো আব্বা? হ্যাঁ মা, ভালো আছি। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আব্বা, আর 1 মাস পরে পরীক্ষা। পরীক্ষার পর গ্রামে চলে আসবো, আর শহরে যাব না। কেন রে মা? তোমাদেরকে রেখে আমার ওখানে থাকতে ভালো লাগে না। তাই বললে হয় রে পাগলি, তোকে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হতে হবে। রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? এদিকে কোনো রূপনগর নাই। রূপ তো আছে। মানে? তুমি? সরি, আপনি? আপনি না, তুমি। তুমি বাইক কোথায় পেলে? এখানকার জমিদারের। আপনাদের জমিদার অনেক বড় মনের মানুষ। কালকে আমার অনেক সেবা যত্ন করেছে। আবার আমার কি সৌভাগ্য দেখো, তোমার সঙ্গেও দেখা হয়ে গেল। চলো আমরা কোথাও ঘুরে আসি। আমরা তো একে অপরকে চিনি না, তাই না? চেনা না থাকলেও মনে হচ্ছে আমরা এক অপরকে অনেক আগে থেকেই চিনতাম। তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? তাহলে তুমি বুঝতে পেরেছো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। সত্যি, আমি কখনো এমন অনুভূতি পাইনি। মাঝে মাঝে মনে হয় হাও মানুষের মনের কথা বুঝতে পারি। আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয়ে বলতে পারিনি। কেন? তুমি যদি আমাকে পছন্দ না করো, সেই কারণে। আমি বাস থেকে যখন নেমেছি তখন থেকেই ভাবছি কেন বাস থেকে নামলাম।
তোমার সঙ্গে যদি আরো কিছুটা সময় কাটাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তাই? হ্যাঁ, তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? আজ না, অন্য কোনো একদিন। ঠিক আছে, কাল কিন্তু আমি তোমার জন্য এইখানে এই সময় অপেক্ষা করব। তুমি কিন্তু আসবা। ভেবে দেখবো। আমি জানতাম তুমি আসবে। আর যদি না আসতাম? তোমার ওই হাসি আমাকে বলে দিয়েছে যে তুমি আসবে। ঠিক আছে জ্যোতিষী বাবা, আপনি অনেক কিছুই জানেন। চলো। বাইকটা আর খারাপ হওয়ার সময় পেল না। ওই দেখো, একটা ভ্যান আসছে। তুমি কখনো ভ্যানে চড়েছো? না। তাহলে চলো। ভ্যানে? ঠিক আছে চলো। কিন্তু গাড়ি? ও থাক, আমি পরে এসে নিয়ে যাব। দাঁড়াও চাচা, কোথায় যাবা? একটু ফার্মে যাব, ঘাসগুলা ছাগলকে দিয়ে আসি। এই ছেলেটা কে সাথী? ও আমার বন্ধু, শহর থেকে এসেছে, তাই একটু গ্রামটা ঘোরাতে নিয়ে আসলাম। হো, ঠিক আছে বস। তুমি কোনোদিন ছিপে মাছ ধরেছো? না। তাহলে চলো, তোমাকে মাছ ধরা শিখিয়ে দিই। বাবু, ছিপটা দাও তো। লাও। এই কে রে? চলো। কি হলো? আসো। আমি আর পাচ্ছি না, আমার বিশাল হাঁপ লেগেছে। আরে আসো তো। এই জায়গাটা আমার অনেক পছন্দের। প্রকৃতির মায়াবী দৃশ্য যেন আমার সব ক্লান্তি দূর করে দেয়। আচ্ছা,
তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? জীবনে যতদিন বাঁচবো তোমাকে নিয়েই বাঁচবো। কি রে, কোথায় গেছিলি? অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি আসলাম তো, তাই একটু গ্রামের দিকে গিয়েছিলাম। একা? হ্যাঁ। বাড়িতে এত চাকর বাকর থাকতে একা গেছিলি কেন? কাকু সঙ্গে করলি জাতিক? আমি কি আর এখন ছোট আছি বলো দাদু, তাই কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস। যাবি ধরে যা। হ্যাঁ দাদু, আমি নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়ে এনেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। তুই তো অনেক বড় হয়ে গেছি। কবে বাড়ি আসলি? এই তো কিছুদিন হলো দাদু। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ দাদু, সামনে মাসে আমার পরীক্ষা। হে, এখানে আরোহণ। হে, এটা আমার লাতি। ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করে, আজ 3 দিন হলে বাড়ি এসছে। ঠিক আছে দাদু, মার শরীর খারাপ তো, আমাকে আবার বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে। আমি এখন আসি। হ্যাঁ। দেখো সাথী, আমি জানি আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু আমি যদি সেদিন তোমার সত্যি কথা বলতাম তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসতে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সাথী, তোমাকে আমি হারাতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি জমিদার বাড়ির ছেলে আর আমি একজন সাধারণ চাষির মেয়ে। তোমার দাদা আমাদের সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না। তো কি হয়েছে, আমি তোমাকেই বিয়ে করব। কথা কথা কে? তুই তো হাবাচ্ছি কেন? ওই পারে সাবধানে মেয়ে রোহন বাবুর সাথে। কি? ওই মেয়ের এত বড় সাহস আমার নাতিকে বিয়ে করবে?